নমস্কার প্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি প্রতিটি পূজার বিধি থাকে এবং সেই বিধি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পূজা পরিপূর্ণ হয় না কিংবা সেই পূজার ফল আমরা পাই না। এমনই অম্বুবাচীর শুরুতে যেমন ঠাকুরের মুখ ঢেকে দেওয়া হয়, কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় এই অম্বুবাচী চলাকালীন, ঠিক তেমন অম্বুবাচী নিবৃত্তির পর অর্থাৎ যখন অম্বুবাচী ছেড়ে যায় তারপরও কিছু নিয়ম পালন করতে হয় আমাদের মতো গৃহস্থদের, নয়তো আমরা মা ভগবতীর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত থাকবো সারাটা বছর। তো তার আগে তো আমাদের জানতে হবে যে অম্বুবাচী কখন ছাড়ছে। তো আমরা সকলেই তো অম্বুবাচী জানি কখন পড়েছে, এখন আমরা জানবো অম্বুবাচী ছাড়ছে কখন। 25 তারিখ দুপুর 3:29 পর্যন্ত থাকছে অম্বুবাচী। এরপর আমরা কিন্তু শুধুমাত্র মায়ের মুখের উপর দিয়ে লাল কাপড়টি সরিয়ে তারপর প্রতিদিন যেমন ভাবে পুজো করি তেমনই পুজো করব তা কিন্তু নয়। এই দিন বিশেষ কিছু নিয়ম পালন করতে হয়। সকলেই কম বেশি মায়ের মুখে লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছেন, তবে 25 তারিখ দুপুর 3:29 পর এই কাপড় কিন্তু আপনাদের সরিয়ে দিতে হবে এবং সরানোর পর যে বিশেষ ক্রিয়াগুলো করতে হবে সেগুলো আমরা জেনে নেব। মা অর্থাৎ যে কিনা জন্ম দেয় এবং জন্ম সে কিভাবে দেয়, একটি যোনির মাধ্যমে। সেই যোনি পুজো হয় এই অম্বুবাচী চলাকালীন এবং এই জন্যই এই পুরো পৃথিবীর সৃষ্টির সবচেয়ে শক্তিশালী তিথি হিসেবে এই অম্বুবাচীকে ধরা হয়। এবং এই অম্বুবাচী চলাকালীন যেমন কিনা আমাদের ব্রহ্মাণ্ডে পজিটিভ ঊর্জা বিরাজ করে, ঠিক তেমনি এই ব্রহ্মাণ্ডে নেগেটিভ ঊর্জাও বিরাজ করে। আমরা এই সময় যত ধ্যান নাম জপ করব তখন কিন্তু সেই নেগেটিভ এনার্জিগুলো চাইবে আমাদের থেকে সেই সকল পাওয়ার, অর্থাৎ আমরা যে নাম জপ করে যে সিদ্ধি লাভ করছি কিংবা নাম জপ করার পর যে আমরা পুণ্য অর্জন করছি সেই পুণ্য তারা সঞ্চয় করতে চায়। আমরা যেমন বর্তমানে আমরা এই যে অর্থ উপার্জন করতে চাই, আমরা মূলত অর্থের পেছনেই দৌড়াচ্ছি, ঠিক তেমনি মৃত্যুর পর একটি আত্মা পুণ্য সঞ্চয় করতে ব্যস্ত থাকে। আর সেই পুণ্য তারা যারা নাম জপ করে যারা ধ্যান করে তাদের মাধ্যমে তারা নিয়ে থাকে। সুতরাং এই সময় খুব সজাগ হয়ে নিজে নাম জপ করুন এবং ধ্যান করুন, যাতে করে আপনার ঊর্জা কোনো নেগেটিভ শক্তি কালেক্ট না করতে পারে। অর্থাৎ নাম জপ করার আগে কিংবা ধ্যান করার আগে অবশ্যই নিজেকে বন্ধন করে দিন। অর্থাৎ আপনি যেই আসনে বসেছেন সেই আসনে বসার পর অবশ্যই আপনি একটি পাত্রের মধ্যে জল নেবেন এবং জলের মধ্যে আপনি এটাই বলবেন, হে ঈশ্বর, সে আপনি যার নাম জপ করছেন তার নাম বলে, হে ঈশ্বর, আপনি আমার এই যে নাম জপের ফল যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি না গ্রহণ করতে পারে সেইভাবে আমাকে সাপোর্ট করুন কিংবা সাহায্য করুন বলে সেই জলটিকে আপনার চারিদিকে ছিটিয়ে দেবেন। তারপর কিন্তু আপনি নাম জপ করবেন। আমরা কম বেশি এই সময় সকলেই ভগবানের নাম জপ করি এবং গরুর দেওয়া নাম জপ করি, তাহলে সেই নাম জপের ফল যাতে অন্য কেউ না পাক সেই ব্যবস্থা আমাদের সবার আগে করতে হবে। নিজেকে অবশ্যই বন্ধন করে দিন। আর এইটি শুধুমাত্র একদিনের নয়, এইটি 12 মাসের জন্য। দেখবেন যখন আমরা নাম জপ করি তখন কিন্তু আমাদের চারিপাশে মনে হয় যে কিছু যেন যাওয়া আসা করছে, কিছু যেন ঘুরছে, কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। সেটি তাদের ক্ষেত্রেই হয় যারা মন দিয়ে ধ্যান কিংবা নাম জপ করেন, চোখ বন্ধ করে ঈশ্বরের ভাবনায় ডুবে থাকেন, তারাই কিন্তু একমাত্র অনুভব করতে পারে, অন্য কেউ পারবেন না। তো এই সময় তারা কিন্তু খুব সজাগ হয়ে এই নাম জপটা করুন এবং ধ্যানটা করুন। এবার চলুন আমরা জেনে নিই কোন নিয়মগুলো এই অম্বুবাচী ছাড়ার পর আমাদের করতে হবে, অবশ্যই করতে হবে। অম্বুবাচী ছাড়ার পর সর্বপ্রথম করতে হবে আপনার বাড়ির চারিপাশে গঙ্গা জল ছিটাবেন এবং আপনার বাড়ির যে প্রতিটি ঘর রয়েছে অর্থাৎ রুম রয়েছে প্রতিটি রুমে গঙ্গা জল ছিটাবেন এবং অবশ্যই ঠাকুর ঘরেও ছিটাবেন। কিন্তু যাদের বাড়িতে গঙ্গা জল নেই তারা কি করবে, তারা অবশ্যই একটা পরিষ্কার পাত্র নেবেন, সেই পাত্রের মধ্যে নর্মাল জল নেবেন এবং তার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে দেবেন। সেই তুলসী পাতা দেওয়ার সাথে সাথে সেটি কিন্তু গঙ্গা জলের মতোই পবিত্র হয়ে যায় এবং সেই জল আপনি সারা বাড়িতে ছিটিয়ে দিন। এরপরে
আপনাকে করতে হবে মা ভগবতীর, অর্থাৎ আপনার বাড়িতে কালী, দুর্গা, বিপত্তারিণী যেই দেবী রয়েছেন যার মুখ আপনি ঢেকে রেখেছেন তার মুখের সেই লাল কাপড় সরিয়ে দিন এবং সরিয়ে দেওয়ার পর পুরো ঠাকুর ঘর পরিষ্কার করুন। আর আপনি মায়ের মুখ থেকে যে লাল কাপড়টি সরিয়েছেন সেই লাল কাপড়টি কিন্তু সযত্নে রেখে দেবেন, কারণ এই কাপড় আশীর্বাদী কাপড়। এই কাপড় আপনি কখনোই যে কোনো জায়গায় রাখবেন না। এই কাপড় সারা বছর যেন আপনার গৃহে থাকে। এরপরে আপনাকে করতে হবে সব পরিষ্কার করে, যেমন পুজো করেন, মন্ত্র জপ করেন, সেই সকল কিছু করে তারপর মা ভগবতীকে আমদূত অবশ্যই নিবেদন করুন। এই আমদূত নিবেদন করার পর সেই আমদূত যখন প্রসাদ রূপ ধারণ করবে, সেই প্রসাদ রূপ আপনি কিন্তু আপনার গৃহের যতজন সদস্য আছে সকলকে প্রসাদ হিসেবে দিন এবং কেউ যদি আপনার গৃহে আসে তাকেও দিন। এতে আপনি কিন্তু অনেক পুণ্য অর্জন করবেন। এই দিন কোনো গরিবকে কিংবা কোনো ধার্মিক মানুষকে দান করুন, সে ফল হোক কি জল হোক, কিছু অন্তত দান করুন। তার সঙ্গে এই দিন বাড়িতে যদি আপনার কোনো মেয়ে সন্তান থাকে কিংবা আপনার ননদ, আপনার বোন, এমন কেউ যদি থাকে তাকে অবশ্যই আপনি একটা লাল বস্ত্র দান করুন, যার মাধ্যমে আপনি ভগবানের কৃপা লাভ করবেন। এছাড়া আপনি ঈশান কোণে অবশ্যই এই দিনে অর্থাৎ বৃহস্পতিবার তুলসী কিংবা অপরাজিতা ফুলের গাছ লাগান এবং এটি যেন ঈশান কোণেই হয়, অন্য কোণে কিন্তু আপনি পুঁতবেন না। ঈশান কোণে অবশ্যই আমরা জানি যে এটি হচ্ছে ঈশ্বরের স্থান। ঈশান কোণ হচ্ছে ভগবান যেখানে বিরাজ করে, সেই কোণেই কিন্তু আপনাকে তুলসী কিংবা অপরাজিতা গাছের চারা লাগাতে হবে। এবার অনেকেই এই ঈশান কোণ বোঝেন না, তারা কি করবেন, আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে যে কোণটা হয় সেইটি হচ্ছে ঈশান কোণ, সেই কোণে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। এবং এই কাজ করার পর অবশ্যই এই দিনকে যত পারবেন বাড়িতে হরিনাম সংকীর্তন করুন, মা ভগবতীর আরাধনা করুন। সেটি আপনি মায়ের নাম জপ করতে পারেন 108 কিংবা চালিশা পাঠ করতে পারেন। মা সবই জানেন, এক ভক্তের ভাবই মায়ের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো আপনি মনের ভাব হিসাবেও যদি ভগবানকে ডাকতে পারেন তাতেও কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হন এবং তার কৃপা আমাদের মাথার উপর রাখেন। এই দিন বিশেষভাবে পশু পাখির সেবা করুন, কারণ তারা অবলা, তারা কথা বলতে পারে না। তাদের কষ্ট যদি আপনি বোঝেন, আপনার কষ্ট অবশ্যই মা ভগবতী বুঝবেন। শেষ উপায় কিংবা মূল উপায় যদি কিছু থাকে সেইটা এখন আমি আপনাদের বলছি। আজকের দিনে সন্ধ্যার সময় যখন আপনি সন্ধ্যাবাতি দেবেন, সেই সময় পারলে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং জেলে মায়ের নাম ধ্যান করুন, মাকে স্মরণ করুন এবং স্মরণ করার সাথে সাথে মাকে এটাই বলুন, হে মা, সে আপনি মা কালীকেই ডাকেন, মা দুর্গাকেই ডাকেন, যাকেই ডাকেন, বলুন, হে মা, আজ থেকে তুমি আমার, আমি তোমার, তোমার আর আমার মধ্যে কোনো বিভেদ নাই। আমি আজ থেকে তোমার চরণে নিজেকে সমর্পিত করলাম, তুমি আমাকে দেখো মা। এই বলে মায়ের চরণে নিজেকে সমর্পিত করে দিন, মন থেকে মাকে আপন করে নিন। তারপর দেখুন জীবনের কি চমৎকার হয়, জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায়। মা যে বড়ই কৃপাময়ী, মা তার সন্তানকে কখনো নিজের থেকে আলাদা ভাবেন না, আলাদা রাখতেই পারেন না। মায়ের কৃপা অসীম। মা একবার যদি কোনো সন্তানকে কোলে তুলে নেয়, তারপর তার জীবন থেকে সেই সকল দুঃখ নিবারণ করেন, যেই দুঃখ তাকে কোনো দিনও ছুতে পারে না। অর্থাৎ আমরা মনে করি যে ধন সম্পত্তি আসল আমাদের জীবনের উদ্দেশ্য কিংবা এটাই সুখ, তা কিন্তু নয়। আসল উদ্দেশ্য হচ্ছে মানব জীবনে আধ্যাত্মিক চেতনাকে জাগরিত করা।